কারাগার থেকে পালানোদের মধ্যে ৯০০ জন এখনও ধরা পড়েনি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন। মঙ্গলবার বিকেলে কারা সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে অস্ত্র লুট হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা গেছে। কারাগারের দুর্বলতা কাটাতে অবকাঠামোগত সংস্কারের কথাও বলেন কারা মহাপরিদর্শক। মনিরুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুযোগে গেল ২ মাসে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলা হয়েছে। এতে বন্দী পালানোর সুযোগ সহ অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কারা মহাপরিদর্শক। জানান ৫টি কারাগার থেকে ২০০০ বন্দী পালিয়েছে। কারাগারে হামলার ঘটনায় লুট হওয়া ৯৪টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৬৫টি। ২০০০-এর অধিক বন্দী পলায়ন করতে সক্ষম হয়েছিল এবং তার মধ্যে একটা বড় অংশ, অর্ধেকেরও বেশি ইতিমধ্যেই আইদার নিজের কিছু কিছু স্বেচ্ছায় আমাদের কারাগারে ফেরত এসছেন, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে রয়েছে এরকম বন্দী গ্রেপ্তার হচ্ছে এবং সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। পলাতক বন্দীদের মধ্যে ৭০ জঙ্গি সহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানান কারা মহাপরিদর্শক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দীর কথা বলেন, এই ক্যাটাগরিটাকে আমরা সমন্বিতভাবে এদের সংখ্যা ছিল ৯৮ জন, একদম প্রিসাইজলি বলতে পারি। এর মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বিবেচনায় গুরুত্বপূর্ণ পদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মোতাহের হোসেন। যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।